أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وقال رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया की महफिलों में मिलता नहीं सहारा दुनिया की महफिलों में मिलता नहीं सहारा इतनी बड़ी जहां में कोई नहीं हमारा इतनी बड़ी जहां में कोई नहीं हमारा वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं गर अमल करते तो ऐसे दिन बुरे आते नहीं मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसल गुल मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसल गुल साधु समय लिखना पढ़ना तलबा है बुलबुल साधु समय लिखना पढ़ना तलबा है बुलबुल ये रशीदी बाग हो और कासमी गुलजार हो ये रशीदी बाग हो और कासमी गुलजार हो या अज़ीज़ी फैज़ गायक खुशनमा दरबार हो ये अज़ीज़ी फैज़ गायक खुशनमा दरबार हो वतन से हम क्या करेंगे
मदरसा है कफन अपना वतन से हम क्या करेंगे मदरसा है वतन अपना मरेंगे हम किताबों पर वरक होगा कफन अपना हम शोमराज हर सोए मरो हम शोमराज हर सोए मरो पंदना सहराब गोशे जा सुनो पंदना सहराब गोशे जा सुनो मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार में हो तुम हो खरीदार नहीं हो बाजार में हो तुम हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন কলোনি থেকে ঘর থেকে বাজার থেকে দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার এবং বয়ান করার এবং আপনাদেরকে যে আল্লাহ পাক শোনার জন্য তৌফিক দান করেছে আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে উচ্চ সুরে কালিমা শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইসাদাত বজুরে বাজুয়ে নিস ইসাদার বজুরে বাজুয়ে নিস তান বখশদ খুদায়ে বখশিন্দা তান বখশদ খুদায়ে বখশিন্দা আমাদের এই মাহফিলে আসার বসার বয়ান শোনার কারো ক্ষমতা নেই আসেনি বলুন তো সবাই মাহফিলে আসার বসার বয়ান শোনার বয়ান করার কারো ক্ষমতা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে বলার তৌফিক না দেয় আসার তৌফিক না দেয় বসার তৌফিক না দেয় কেহ আমরা বয়ান শুনতে পারবো না করতে পারবো না ঠিক না ইসাদাত বজরে বাজুয়ে নিস তান বখশদ খুদায়ে বখশিন্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছি বিদায় এই জায়গায় আসতে পেরেছি না হয় অসাংবাদিক আবাসিক এলাকায় বাজিত থানায় এইভাবে মোহাম্মদনগর এইভাবে শহীদনগর আরও যতগুলো এখানে আশেপাশে সারসাগর থেকে নিয়ে এখানে কিন্তু লোকের সংখ্যার অভাব নাই ঠিক কিনা সবাই কিন্তু এই দিনই মাহফিলে আসতে পারে না আল্লাহ পাক রব্বুল আমিন যে সমস্ত বান্দার দিকে নেক নজর তাকায় আল্লাহ পাক রব্বুল আমিন ওদেরকে কুরআনি মাহফিলে আসে বয়ান শোনার তৌফিক দান করে সবাই সুবহানাল্লাহ মাইয়ুরিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার কল্যাণ চায় বালাই চায় যে বান্দাকে আল্লাহ জান্নাতে নিতে চায় ওই বান্দাকে আল্লাহ পাক ভালো কাজ করার তৌফিক দান করে সবাই সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে এনেছেন কে আল্লাহ আমাদেরকে এনেছেন ঠিক না তাহলে যারা আমরা বাহিরে আছি আমাদেরকে আনা নাই কে আল্লাহ ঠিক না ও মুসলমান জাতি ভালো মতো শুনে নাও এই সাংবাদিক পাহাড় অথবা সাংবাদিক সোসাইটি এলাকায় আজকে মাহফিল আছে আগামীকাল মাহফিল থাকবে না অথবা এই বছর আমি মাহফিলে বয়ান শুনতেছি
আমি বয়ান করতেছি, আগামী বছর আপনা আমি আর থাকবো না, ঠিক কিনা? একটু লক্ষ্য করিয়া দেখেন, আপনার ঘরে আপনার স্ত্রী ছিল, আপনার মেয়ে ছিল, আপনার ছেলে বউ ছিল, এইভাবে আরো অনেক বন্ধু বান্ধব নামাজ পড়তেছিল, রাস্তাঘাট চলাফেরা করতো, দোকানে পাড়ে চা খাইতো। অনেকে আজকে দুনিয়া নাই, আছে? কথা বলেন, আসেনি? অনেকে দুনিয়ায় নাই। তাইলে এরা যেভাবে চলে গেছে, আমিও তো যাইতে পারতাম, আল্লাহ আপনাকে আমাকেও নিতে পারতেন, ঠিক কিনা? তাহলে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দীরা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো বেশি পরিমাণ নিয়ামত বাড়াবো। সবাই সুবহানাল্লাহ। হায়াত যে আমরা পেয়েছি এটা বড় নিয়ামত, ঠিক কিনা? যদি না থাকতাম এখানে আসতে পারতাম? ও মুসলমান জাতি, দেখো ভালো মতে নজর করিয়ে, বাড়িয়া ওয়ালে কাহায়ে বাড়িয়া খালি, নজর করিয়ে বাড়িয়ে ওয়ালে কাহায়ে বাড়িয়া খালি, গে সব চোড় কর খালি আগর দানা ও দানা হ্যাঁ। তাহলে বাড়ির দিকে লক্ষ্য করে দেখো, তোমার ঘরের দিকে লক্ষ্য করে দেখো, এরা নামাজ পড়লো চলে গেছে, না পড়লো চলে গেছে, ঠিক কিনা? ওরা ওয়াজ মাহফিল শুনলো চলে গেছে, না শুনলে চলে গেছে। তাইলে আমাদেরও কখন মৃত্যুর ডাক এসে যায় কেউ বলতে পারে না, ঠিক কিনা? মত কো মত দূর সমঝো, মত হ্যাঁ হরদম করিব, মত কো মত দূর সমঝো, মত হ্যাঁ হরদম করিব, কোন হোগা यार তেরা গোর জানে কে লিয়ে। তাহলে মৃত্যুকে দূরে মনে করা যাবে না। হ্যাঁ, মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের আসতে পারে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা? অনেক আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে মৃত্যু দিও না, আছে কি নাই? অনেকে বলে আল্লাহ আমাকে রোগ দিও না, আল্লাহ আমাকে বিপদ দিও না। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা। যে রোগটা আপনার আমার কপালে আছে, যে বিপদটা আপনার আমার কপালে আছে, আমাদের অবশ্যই চলে আসবে, ঠিক কিনা? আমাদের ভাগ্যের লেখা যা আছে, হ্যাঁ, ভাগ্যের লেখাকে কেউ পরিবর্তন করতে পারে না। কই বলেন, মায়ুস না হো আহলে জমি আপনে খাতা সে, मायूस ना हो अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुसद्दर की दुआ से, तकदीर बदल जाती है मुसद्दर की दुआ से। हे दुनियाबासी, তোমরা গুনার কারণে আল্লাহ দরবার থেকে তোমরা নড়ে সইও না, আল্লাহ দরবারে দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আমিন দোয়ার পরিবর্তে, দোয়ার বদলতে তোমাদের তকদিরকে পরিবর্তন করে দেবে। সবাই সুবহানাল্লাহ। তকদির হলো দুই প্রকার, সবাই মুখে মুখে বলেন, তকদির কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তকদির মুআল্লাক, আর একটা হলো তকদির মুবাররম। বলেন, তকদির মুআল্লাক, তকদির মুবাররম। তকদির মুআল্লাক বলা হয় যেটা লটকানো, দোয়ার দ্বারা পরিবর্তন হয়। কিসের দ্বারা বলেন? দোয়ার দ্বারা পরিবর্তন হয়। আর একটা হলো তকদির মুবাররম। তকদির মুবাররম বলা হয় যেমন নাকি আপনার আমার নামটা আল্লাহ পাক রব্বুল আমিনের দফতরে লেখা হয়ে গেছে, অমুক তারিখ অমুক মন্দা মারা যাবে, আব্দুল্লাহ জানুয়ারির 1 তারিখ মারা যাবে, লিখিবদ্ধ হয়ে গেছে, সিলমোহর মেরে দিয়েছে। আপনার আমি যত দোয়া করি আল্লাহর দরবারে কোনো কাজ হবে না, কারণ এটাতে সিলমোহর মারা হয়েছে, ঠিক না? মায়ুস না হো আহলে জমি আপনে খতা সে, तकदीर बदल जाती है मुसद्दर की दुआ से, तकदीर बदल जाती है मुसद्दर की दुआ से। যদি আপনার আমার যদি খাতা মৃত্যুর ফেরেশতার কাছে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে লেখা হয়ে না যায়, সিলমোহর না পড়ে,
আমরা যে আল্লাহর দরবার দোয়া করি, আল্লাহ তাআলা দোয়ার পরিবর্তে আপনার আমার যে মৃত্যুর বিষয়ে আলোচনা হয়েছে সেইটাকে আল্লাহ পরিবর্তন করে আরো 1 বছর 2 বছর 5 বছর হায়াত বাড়াই দিতে পারে, ঠিক কি না? কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা हर चीज पर कादिर है। कादिर कुदरत दारे बर कमाल, कादिर कुदरत दारे बर कमाल, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার বলছে? আল্লাহ কোন কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নসারা এইভাবে ইসকন যারা আছে এদেরকে বলে নাই। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পর তোমার পরিবার পরিজন যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা? কথা বলেন। জান্নাত হলো শান্তির জায়গা, জাহান্নাম হলো অশান্তির জায়গা। যেখানে কোনো অশান্তি নাই সেটার নাম হলো জান্নাত, যেখানে অশান্তি ভরপুর সেটার নাম হলো জাহান্নাম। বলেন তো ভাই, যেটা তো অশান্তি ভরপুর সেটার নাম কি? জাহান্নাম। হুজিবাতিন নারু বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহা। জান্নাতকে ডাকা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, আর জাহান্নামকে ডাকা হয়েছে খাহেশে নফসানি দ্বারা। আপনি যা মনে চায় তা করলে আপনার জাহান্নামে যাওয়াটা সহজ, ঠিক না? কোনো বাধা নাই। বলেন কোনো বাধা নাই। কিন্তু জান্নাতে যেতে হলে বাধা আছে। আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না, ঠিক না? আমার চলতে হবে কোরআন সুন্নাহ মতে, ঠিক কিনা? বলেন তো ভাই, আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না। কিন্তু আমরা সবার জান্নাতে যেতে চাই, নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? বলেন আমরা জান্নাতে যেতে চাই কিন্তু ফজর নামাজে উঠতে চাই না। আমরা জান্নাতে যেতে চাই, ওয়াজ মাহফিলে আসতে মনে চাই না। আসলে তাহলে এইভাবে হলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে, কোরআন হাদিসের নসিহতগুলো শুনে শুনে আমল করতে হবে। আমি শুনলাম, আমল যদি না করি কোনো লাভ হবে না, ঠিক না? তাহলে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তুমি নিজে নামাজ পড়ছো, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না, তুমি টিকটক করো না, তোমার মেয়ে টিকটক করে, তুমি মোবাইলে ফেসবুক চালো না, তোমার মেয়ে ফেসবুক জানে। তুমি কিভাবে এইভাবে নিজের মাথাকে লাগাই দিয়া টিকটক করা হয়, গান বাজনা করা হয়, তুমি জানো না, তোমার মেয়ে জানে। তুমি সারা বিশ্বে পরিচয় নয়, তোমার মেয়ে কিন্তু সারা বিশ্বে পরিচয় হয়ে গেছে, ঠিক না? আল্লাহ দাবা কি দেখো বলো ভাই, জবাব দিতে হবে। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, ভালো মতো বোঝেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته الامير অন্য হাদিস আছে ফাল ইমামু মাসউলুন আন রাইয়াতিহি। ও মুসলমান, ভালো মতো বোঝে নাও, প্রত্যেক যারা গড়ের সর্দার আছে, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মেম্বার পর্যন্ত, মেম্বার থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত, চৌকিদার থেকে নিয়ে সমাজের সর্দার মাতবার, এভাবে নিজের আহলামতে যারা বড় অর্থাৎ বাবা, এইভাবে মা, এইভাবে যে ও চাকর মালিক আন্ডারে চাকরি করে, ও মুসলমান, এদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। কি করবে?
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার যারা অধীনস্থ আছে প্রথমে সরকারকে ধরবে। কারে বলেন তো ভাই? লম্বা আলোচনা, এটা 2-3 ঘন্টা বয়ান করলে আমি শেষ করতে পারবো না, কিন্তু সময় তো অল্প, একটু নলেজেরই। আমি বিপক্ষ বলবো না, পক্ষ বলবো না, কারণ বর্তমানে দুনিদিকে আছে। কি করব? এদিকে বললো বিপদ, এদিকে বললো বিপদ, ওলামায়ে কেরাম যাবে কোথায় বলেন? তারপরে হক কথা সমাজে তুলে ধরতে হবে। তাহলে যিনি বর্তমান ডক্টর ইউনূস সাহেব ক্ষমতার মধ্যে আছে, উনি যেহেতু আমির, ইমাম, নেতা, রাষ্ট্রপ্রধান, হ্যাঁ, বর্তমানে বলেন তো ভাই উপদেষ্টা সরকার, ঠিক কিনা? এভাবে রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করবে বাংলাদেশে এত অন্যায় কেন, এত বিচার কেন, এত দুর্নীতি কেন, এত মানুষ হয়রানি হচ্ছে কেন? এইভাবে ডক্টর ইউনূসকে ধরা হবে। তুমি যখন ক্ষমতা নিলা এত মানুষের উপর জুলুম কেন হইল, অত্যাচার কেন হইল? আরও জায়গায় যারা চলে গেছে, দুনিয়াতে যারা লোকে আছে, এদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ঠিক কি না? তাহলে বাঁচার কোনো রাস্তা আমাদের নেই। 5টা লাশ পর্যন্ত সবাই আমরা ধরা, বাঁচার কোনো রাস্তা আমাদের নাই, ঠিক কিনা বলেন তো ভাই? তাইলে কোনো দুর্নীতি করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না। এইভাবে আল্লাহু আকবার, ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন। এইভাবে যিনি ঘরের পিতা, অর্থাৎ ঘরের মুরব্বী আর কি, অনেক ঘরে দাদা থাকে, অনেক ঘরে নানা থাকে, বাবা যদি থাকে, এর বাবা আছে না, এর মুরব্বী একটা থাকে, তো এদেরকেও জিজ্ঞাসা করবে ফি আহলিহি, তোমার পরিবার পরিজন সম্পর্কে। এরা নামাজ পড়ে কেন, এরা পর্দা করে কেন, এরা সুদ খাইছে কেন, এরা ঘুষ খাইছে কেন, এরা অন্যায় করছে কেন, তুমি কেন বাধা দেও নাই? বলেন, বাধা দাও নাই কেন? তাহলে মুরব্বী হলেও বাঁচা যাবে? কথা বলেন আরো জোরে। ভয় লাগে? বলো হুজুর অন্যায় তো করছে, আবার সাক্ষী দিব, মুখে বলবো কিয়ামতের ময়দানে মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এ হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য একটু চুপ মারে আছে কেন? মান সমতা ন যা, যে বলে চুপ থাকে সে নাজাত পাই না। না, এখানে চুপ মারা যাবে না। বলেন এখানে কি মারা যাবে না? দস্ত গোয়ার মঞ্চুনি দুজি দাম, লব্য গোয়ার মঞ্চুনি বসে দাম, শস্ম গোয়া দে দাম সোয়ে হারাম, গোশ গোয়া সে দাম সমরে কালাম, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে হাত, চোখ, কান, পা সব আমাদের গুনার খবর বলে দিবে, ঠিক কি না? আপনি চোখে দেখতেছেন আপনার নাতি কি করতেছে মোবাইল নিয়ে, কিন্তু আপনি বাধা দেন না। আপনি মুখ দিয়ে বলতে পারতেন, ওর বাবাকে বিচার দিতে পারতেন, আর নাতি হিসাব আপনি লুকায় রাখেন। কি রাখেন? কথা বলেন ভাই, কি রাখতেছে? লুকায় রাখে। কিন্তু আপনি দুনিয়ায় লুকায় রাখছেন, ওইখানে কিন্তু বাস্তব হয়ে যাবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখানে দুইটা ফেরেশতা আছে, এরা সবগুলা নোট করে, ঠিক কি না? কিন্তু আমাদের নোট করতে পারে। আল্লাহ রসুল যখন কথা বলে তখন কেরামন কাতিবিন বলে খবর থাকে না। সবাই সুবহানাল্লাহ। মিয়ানে শেখ মাসু করম জিস, মিয়ানে শেখ মাসু করম জিস, কারামন কাতিবিন রাহাম খবর নিস, কারামন কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কথা বলে কেরামন কাতিবিনের খবর, কোনো খবর থাকে না। সব বলে সুবহানাল্লাহ। আশেকে খুদা হে মাশুকে মুহাম্মদ, আশেকে খুদা হে মাশুকে মুহাম্মদ, কামালে খুদা হে জামালে মুহাম্মদ, নিহিদো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, কামালে খুদা হে জামালে মুহাম্মদ। রবুবিয়ত खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक। कर सके कौन बया, कर सके कौन बया शान रसूल अरबी, कर सके कौन बया शान रसूल अरबी।
बरतराज हम गुमा शान रसूल अरबी सादे से तस्बीह लगाना ये कैसा इंसाफ है चाँद से तस्बीह लगाना ये कैसे इंसाफ है चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है चाँद में तो दाग है मदनी की चेहरा साफ है अल्लाह अकबर नबीर मतो कारो तुलना होते पारे ना ठीक किना बोलें तो निहिदो जहां में मिसाल मुहम्मद कमाल खुदा है জামাল মুহাম্মদ তাহলে বলতে চেয়েছিলাম আমরা যতগুলা গুনাহ করি আমাদের নাতিপুতি যা করে অথবা আপনি নিজের বাবা হয়ে মেয়েকে সুযোগ দিয়েছেন কেন আমার থেকে অর্থ নাই একটু টিকটক করতে পারলে যদি কোনো ছেলে মিলে যায় বলেন কোন একটা যদি ছেলে পেয়ে যায় তখন আমার আর টাকা পয়সা খরচ হবে না বৈরাত হবে না অথচ ইসলামে বৈরাত নাই যৌতুক নাই ঠিক কিনা বলেন তো ভাই আকার মেয়েদেরকে বিয়ে হয় নাই এখন কেন আপনার নাতিকে আপনার মেয়েকে ছাড়ে দিবেন বলেন তো ভাই তাহলে এই যে ফেসবুকে টিকটকে তারা টিকটক করতেছে টাকা ইনকাম করতেছে এটা হালাল না হারাম বলেন হারাম কিসের কারণে করে টাকার লোভে কিসের লোভে টাকার লোভে সবগুলা করতেছে তাইলে والرجل في أهله راع وهو مسؤول عن رعيته والامرأة راع في أهله والمرأة في بيتها في بيت زوجها راعية وهو مسؤول عن رعيتها وولده وحرسه যে মহিলা ঘরে সংসার করতে আপনার স্ত্রী আমার স্ত্রী যারা ঘরে আছে এদেরকেও আল্লাহর দরবারে জবাববিহীন করতে হবে এদেরকেও প্রশ্ন করা হবে তোমার বাবা তো চাকরির জন্য চলে গেছিল হালাল ইনকাম করার জন্য গার্মেন্টসে অথবা কোনো একটা ফ্যাক্টরিতে অথবা মসজিদে ইমামতি করতে অথবা ওয়াজ মাহফিল করতে অথবা রাষ্ট্রপ্রধান ছিল রাষ্ট্রপতি ছিল অথবা বর্তমান সরকার ডক্টর ইউনূস বুঝলেন না এইভাবে অথবা মেম্বার অথবা চেয়ারম্যান ওরা ওদের দায়িত্বগুলা পালন করার জন্য চলে গেছিল ঘরে কিন্তু মেয়ে আছে বাবা বলে গেছে এটাকে ভালো মতো দেখি রাখিও মা কিন্তু সন্তানের যত্ন করে নাই মাকে বলছে সন্তানকে নুরানি মাদ্রাসায় পাঠায় দিও মাকে বলছে স্কুলে পাঠায় দিও কিন্তু মা পাঠায় না ছেলে কিন্তু বসে বসে গান দেখতেছে মেয়ে গান দেখতেছে ও মুসলমান ভালো মতো বুঝে নাও ছেলে মেয়ে ভালো হবে যদি মা বাবা ভালো হয় মা বাবা যদি শাসন করতে হয় মা বাবা যদি কঠোর হয় ইসলামপন্থী ইসলামওয়ালা হয় ইসলামের বিপরীত না হয় তাহলে ওই ঘরে সন্তানগুলো শাসনের কারণে ভালো হবে ঠিক কিনা হাদিস শরীফ আল্লাহ বলেন মুরু আওলাদুকুম লিস-সালাত ওয়া হুম আবনা সাবআ সিনিনা ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম 20 সানাতা তোমার ছেলে মেয়ে যখন 10 বছর হবে প্রথম বছর মুরু আওলাদুকুম লিস-সালাত ওয়া হুম আবনা সাবআ সিনিনা তোমার ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করো নামাজ শিক্ষা দাও নামাজের প্রশিক্ষণ দাও যখন 7 বছর হয় কয় বছর বলেন এখন 7 বছর লাগে না আমরা নামাজের ট্রেনিং দিই না মোবাইলের ট্রেনিং যখন থেকে দুনিয়াতে আসছে মহায়া বলছে তখন থেকে মোবাইলের ট্রেনিং শুরু ঠিক কিনা কাঁদে তো মোবাইলটা লাগাই দিই সেভ লাগায় শিল লাগায় আসার মারে এরপরে মোবাইল একটু যখন কথা বলতে পারে বিভিন্ন টবিং জিরো বিভিন্ন এখানে বিভিন্ন বান্দর তাঁদর বিভিন্ন কিছু আমরা দেখাই ঠিক কিনা বলেন তো ভাই তাহলে এই মেয়ে মোবাইলে অভ্যস্ত না হয়ে আর কি হবে বলেন তো তাহলে এই মেয়ে যা আপনি মোবাইলের কারণে নষ্ট হয়ে গেল কিয়ামতের ময়দানে আপনার মা হিসাবে আপনার জবাববিহীন করতে হবে ঠিক কিনা কিয়ামতের ময়দানে ছেলে মেয়েরা মা বাবার বিরুদ্ধে নালিশ দিবে কি বলবে ও আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ আমার মা বাবাকে ধরো ও আল্লাহ ওরা বলবে আমরা তো নিজেরা গুমরা হয় নাই আমাদের মা বাবার কারণে আমরা গুমরা হয়েছি কেন ও আল্লাহ আমার মা বাবা আমাকে শাসন করে নাই আমাকে মারে নাই আমাকে নামাজের কথা বলে নাই আমার যখন 7 বছর হয়েছে তখন নামাজের পেটটি করে দেয় নাই নামাজ পড়ার জন্য আমাকে বলে নাই আছে কি নাই একটু যখন কথা বলা আরম্ভ করে ব্যাগ একটা কাঁধে নিয়ে আমরা স্কুলে নিয়ে যাই কোথায় প্রশিক্ষণ দিই কেজি স্কুল বিভিন্ন স্কুল আমরা নিয়ে যাচ্ছি কিন্তু আমি মুসলমান হিসাবে আমার সন্তানকে প্রথমেই কোরআন শিক্ষা দেওয়া আমার জরুরি ঠিক কিনা
অথচ আল্লাহর হাবিব বলছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনে ইলম অর্জন করা সমস্ত মুসলমানের উপর ফরজ, ঠিক কিনা? আমরা যেহেতু ফরজ ত্যাগ করেছি তাহলে এখানে আর কি হবে বলেন? তাহলে আমরা প্রথমেই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না, ওদেরকে বঞ্চিত করতেছি। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহর দরবারে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে ধ্বংস করেছে, আমাকে ভালো রাস্তা দেখায় নাই, আমাকে মাদ্রাসায় নেয় নাই, নুরানি মাদ্রাসায় নেয় নাই, স্কুলের জন্য মেরেছে, স্কুলে নিজে গিয়েছে কিন্তু আমাকে কখনো মাদ্রাসায় নেয় নাই। বাঁচতে পারবেন? কথা বলেন জোরে জোরে জোরে। বাঁচার রাস্তা আছে ভাই? হ্যাঁ, এখানে কিন্তু আমরা বাহানা দিয়ে বাঁচতেছি, ওইখানে কোনো বাঁচার রাস্তা নাই। তাহলে মুরু আওলাদুকুম লিস-সালাত ওয়া হুম আবনা সাবআ সিনিনা ওয়াযরিবুহুম আলাইহা। 7 বছর হয়ে নামাজ শিক্ষা দাও, যখন 10 বছর হবে নামাজ না পড়লে পিটাও। কি করবেন? কথা বলেন আরো জোরে। না, হুজুর পিটাইলে মামলা হবে। কেন? হুজুরদের জন্য মামলা দেবেন আর কি, আপনারা ফিরে মামলা আছে? কথা বলেন, আপনাদের জন্য মামলা নাই তো? বয় আছে নি? আপনার ফলাত আপনার নাতি তো, আপনি মারেন, কে মারেন? আমরা বললে একটু বয় আছে, তাড়াতাড়ি মুখ দিবেন থানায়। কেন? হুজুরকে যেভাবে হোক অ্যারেস্ট করতে হবে, বুঝেন নাই? এমনি তো আমরা উলামায়ে কেরামকে তেমন ভালোবাসি না, বুঝেন নাই? অথচ উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, না বাসলে বিপদ আছে। কি আছে ভাই? বিপদ আছে, আমি ওদিকে পড়ে যাচ্ছি। তাহলে ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম 20 সানাতা ওয়া ফাররিকু বাইনা ফিল মাদাজি। নবী বলেন যখন 10 বছর হয়ে যাবে মেয়েকে বাবার সাথে রাখতে পারবে না। বলেন মেয়েকে, কথা বলেন জোরে, মেয়েকে বাবার সাথে রাখা যাবে না, মামার সাথে রাখা যাবে না, বেগানা পুরুষের সাথে রাখা যাবে। এইভাবে ছেলে মার সাথে থাকতে পারবে না, ছেলে বোনের সাথে থাকতে পারবে, ভাই বোন একসাথে এক বিছানায় থাকতে পারবে। এখন আমরা কি করি? নো মাইন্ড, ডট মাইন্ড, কোনো মাইন্ড নাই, বুঝেন? ফ্রি, বুঝেন নাই? 10 বছর হয়েছে, এখন 10 বছর লাগে না, ছোটো ছোটো বাচ্চারা সব কিছু বোঝে, ঠিক না? তাহলে আমাদের কি করতে হবে? যখন ওরা এগুলো বোঝে তখন ওদেরকে ফিডব্যাক করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই শিক্ষাগুলো দেয় কোথায়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেয়। মাদ্রাসায় অবশ্যই আপনার আমার সন্তানকে দিতে হবে। কেন? আলেমে বরহক না বানান, কমপক্ষে হ্যাঁ নামাজ দোয়া পণ্যওয়ালা যদি বানাইতে হয়, আল্লাহকে চিহ্নওয়ালা বানাইতে হলে কমপক্ষে 3য় শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কোন শ্রেণী পর্যন্ত? কমপক্ষে 3য় শ্রেণী পর্যন্ত শিখান। কারণ ওরা না আসলে তো জানবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হাবিব বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাফিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় 1 নম্বর আলেম হও, নিজে কি হও বলেন? এখন আপনাদের আলেম হওয়ার সময় নেই, অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু চেষ্টা করলে আছে। কারণ শিক্ষার জন্য কোনো বয়স নাই, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আমরা তো শিখবো না, তাবলিগও যাব না, বুঝলেন নাই? হ্যাঁ, ওয়াজ মাহফিলে যাব না, তো কিভাবে ইমান ঠিক করবে? কোন আলিমান যদি ফারা আলেম হও আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও জাহান্নাম থেকে বাঁচতে হলে, আও মুস্তামিয়ান, অথবা আলেম যা শুনে তা শুনে আমল করো। বলেন আলেম যা বলে তা শুনে আমল করো। এই 3টো যদি তোমার না থাকে, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। কারে? কথা বলেন। বলে হুজুর আলেমদেরকে ভালোবাসতে রাজি না, বুঝো নাই? আলেমকে আমরা ভালোবাসি আর গালি দিই। সিবাবুল মুমিনিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিনকে গালি দেওয়া যাবে না। দেওয়া যাবে? গুনাহ। ফাসিকি ওয়া কিতালুহু কুফরুন, ওদেরকে হত্যা করা কুফর, ঠিক না? ওয়ালা তাকুন খামিসা, আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে যাইও না। বলেন 5 নম্বরে, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। আলেমদেরকে সঙ্গ নিয়ে চলো, কোরআন হাদিসের কথা যা বলে তা মেনে চলো, তাহলে তুমি জান্নাত পাবা, ঠিক না? যদি আলেমদেরকে শত্রু ভাবো তাহলে তোমার জীবন ধ্বংস, ঠিক না বলেন? তাহলে আলেমদেরকে ভালোবাসতে হবে। जिस शख्स के औलाद होए
हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज तरहशा महशर में मिलेगा उसे एक ताज तरहशा जिस शख्स ने कुरान को सीना में बसाया फिर दोसे मुअल्ला में मका अपना बनाया 10 अहले जहान नाम की सिफारिश वो करेगा फिर दोस्त में लेकर वो उन्हीं साथ चलेगा फिर दोस्त में लेकर वो उन्हीं साथ चलेगा ভালো মতো বুঝেন যদি কোনো ছেলে যদি হাফেজ হয় আলেম হওয়ার পরে হালাল হারাম যদি মেনে চলে ও আল্লাহর বান্দা সে ছেলে যদি জান্নাতে হয়ে যায় জান্নাতে হওয়ার কারণে তার সাথে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে 100% জাহান্নামে যাবে ওই আলেম ওই হাফেজ ওদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে সবাই সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইনি আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানাইতে হাফেজ বানাইতে চাইনি বলেন বানাইতে চান তাহলে জান্নাত যদি পেতে হয় দুনিয়াতে আমাদের নেক আমল করতে হবে এই যে এই মাহফিলের ইন্তজাম কেন করছে ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায় লাকায়ে খুদা হ্যায় রাজায়ে খুদা হ্যায় লাকায়ে খুদা হ্যায় রাজায়ে খুদা হ্যায় এই যে দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসা পরিচালক মোহাম্মদ জনাব মৌলানা কামাল উদ্দিন সাহেব উনি এত কষ্ট করে করতেছে এই যে একটা ছেলে তার কোনো ফন্ড নেই কিছু নাই টাকা নেই এত কষ্ট করতেছে একমাত্র আল্লাহর পথ ধরা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য কোনো ব্যক্তি যদি নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় জান্নাতি হয়ে যায় ওর মাধ্যমে যাতে ও জান্নাতে যেতে পারে এটাই তো আশা ঠিক কিনা ইসে আহজারি সে কিয়া মকসুদ হ্যায় इसे आहजारे से किया मकसूद है लाकाए खुदा है रजाए खुदा है আমরা কেন এসেছি বলেন তো এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা তোমরা যদি আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তোমরা নেক আমল করো কি করো কোরআন তেলাওয়াত করো নামাজ পড়ো জিকির করো ওয়াজ মাহফিলে যাও নেক আমল নিয়ে আসো নেক আমল নিয়ে যদি আমি কবরে যেতে পারি আমার কবরটা জান্নাতের বাগান হবে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো ঠিক কিনা যাহা কিছু আলোচনা বর্তমান হয়েছে সামনে হবে অনেক বড় বড় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখানে তশরিফ আনবেন অলরেডি আমার সামনে হাটাদারি মাদ্রাসার মুফতি আবু সাইদ সাহেব হুজুর মনে হয় চলে আসছে না উনি বর্তমানে জিরি মাদ্রাসা আছে হুজুরকে আমি চিনি অনেক বড় আলেম এবং আপনাদের বাড়ি মসজিদের খতিব মনে হয় না আমিও এখানে ইন্টারভিউ দিয়েছিলাম লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যখন একটু গরম বয়ান করেছিলাম আমি ইন্টারভিউ তার টিকে নাই আমরা তো গরম তো যারা নরম কথা বলে ওদের চাকরি হয় অনেক জায়গায় গরম বললে হয় না আল্লাহ পাক সবাইকে বয়ানগুলো শুনে আমল করার তৌফিক দান সবাই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।